আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তানিয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি হলো পাট শাক দিয়ে মুসুরের ডাল রান্না। এই রেসিপিটি অনেকেই রান্না করতে পারেন, আবার অনেকেই এই রেসিপি সম্পর্কে জানেন না। তাদের বলবো এই রেসিপি একবার হলেও বানিয়ে দেখবেন, কতটা মজা লাগে খেতে। আশা করি খুব ভালো লাগবে। আমি যেভাবে রান্না করি আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা মসুরির ডাল ছাড়া অন্য যে কোনো ডাল দিয়েও রান্না করা যায়, যার যার পছন্দ অনুযায়ী। এই রান্নাটা এত বেশি মজা হয়, সাদা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো এদিকে আমি পাট শাক, এখানে 1 আঁটি পরিমাণের পাট শাক ছিল, সেটা আমি বেছে নিয়েছি। মাঝখানের যে একটা মোটা আঁশ থাকে ওটা ফেলে দিয়েছি। তারপরে ডাল ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে। কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন এই যে 1 প্লেটে কেটে নিয়েছিলাম। আর এই রান্নাটা করতে অনেক বেশি পরিমাণে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ রসুন লাগে, তা না হলে খেতে কিন্তু মজা লাগে না। বিশেষ করে কাঁচামরিচ আর রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হয়। তাছাড়া কিন্তু তেমন কোনো মশলা এই রেসিপি রান্নাতে লাগে না, তারপরেও কিন্তু অসাধারণ লাগে খেতে। এদিকে আমি চুলায় ডাল দিয়ে কড়াই বসিয়ে ডাল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রাখা কাটা ছিল সেগুলো, পেঁয়াজ রসুন, তারপরে দিলাম হলুদের গুঁড়া আর লবণ। এই তো একদম সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ মজা লাগে। তারপরে পাট শাক আছে, অনেকে ধোয় না, কিন্তু আমি এখানে 2 বার করে ধুয়ে নিলাম, কারণ ভ্যানে করে বিক্রি করে রাস্তায়, বালু থাকে তো অবশ্যই, তার জন্য আমি ধুয়ে নিলাম। এখন ডালটা যেই সিদ্ধ হয়ে গেল, এখানে একটু আমি জিরা আর রসুন বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আদা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন যেহেতু শাক। তারপরে হালকা পানি থাকা অবস্থায় এই শাকগুলো দিয়ে দিতে হবে। এই শাক সিদ্ধ হতে, পাট শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, হালকা যে ধোয়া ওঠা ভাব থাকে তাতেই সিদ্ধ হয়ে যায়। তো এদিকে সমস্ত শাকগুলো আমি একবারেই দিয়ে দিলাম, যেহেতু আমার বড় কড়াইতে রান্না করতেছিলাম। আর ডাল পাট শাক রান্না করতে গেলে আমি একটু বড় কড়াইতেই বসাই, কারণ নাড়াচাড়া করতে সুবিধা হয়। এদিকে ডালের সঙ্গে আমি শাকগুলো ভালো করে মিশিয়ে দেব। আর ডালটা সিদ্ধ করতে আমার প্রিয় ভাই ও বোনেরা খুব বেশি পানি দিবেন না, পরিমাণ মতো দিবেন, যাতে করে আপনি বুঝতে পারেন এই পানিতে আমার ডালগুলো আস্ত থাকবে বাট সিদ্ধ হয়ে যাবে। তারপরে শাকটা দিয়ে নেড়েচেড়ে 2-4 মিনিট রেখে আমি নামিয়ে নিলাম। পরে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি রসুন কাঁচা পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, গোটা কয়েকটা আস্ত শুকনা মরিচও দিয়েছিলাম। এই শাকটাতে একটু শুকনা মরিচ ভেজে দিলে ভালো লাগে। তারপরে কয়েকটা গোটা জিরেও দিয়ে দেব। এগুলো দিয়েই শাকটা তেলে দিয়ে দেব। এই দেখেন শাকটার কালার কতটাই লোভনীয়। এই তো আমার একদম সিম্পল ঘরোয়াভাবে রান্না, ঘরের থাকা উপকরণ দিয়ে। আর এই সবজি পাট শাক আর ডাল রান্নাটা এত বেশি মজা লাগে গরম গরম ভাতের সাথে, আমার প্রিয় ভাই ও বোনেরা আর কিছুই লাগবে না। আমাদের যশোর নড়াইলের মানুষের কিন্তু খুবই প্রিয় একটা খাবার, সেটা হলো পাট শাক। এই যে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম, দেখেন কাচের একটা পাত্রে, খুবই লোভনীয় দেখা যাচ্ছিল। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, খুবই ঝটপট করে রান্না করে নেওয়া যায়। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। অনেকেই অনেকভাবে রান্না করেন থাকেন, সেভাবে রান্না করলে খেতে বেশি টেস্টি হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওর লাস্ট পজিশনে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সবার মাঝে শেয়ার করে দেবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।